আমার ছেলেটার হাতে আর বেশি সময় নেই ঠাকুর। আজ রাতটুকু সময় আছে। আজ এমন একটা দিনে এমন যন্ত্রণা নিয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি মুখ তুলে তাকাবে না ঠাকুর? এই দেখো, আজ তোমার সামনে একজন মা আঁচল পেতে তার সন্তানের জীবন ভিক্ষা চাইছে। তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না ঠাকুর। আমার টোকাইটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। ওকে ছাড়া আমার ছাড় কেউ নেই ঠাকুর। কি পাপ করেছি বলো তো ঠাকুর, যার জন্য এত শাস্তি দিচ্ছ? বুঝতে পারছো না আর সইছে না? সারা জীবন নিয়ম নিষ্ঠা ভরে তোমার পুজো করেছি, কোনো ত্রুটি রাখিনি। আজ কিন্তু তোমার পালা। তুমি এভাবে ফিরিয়ে দিলে কিন্তু মানবো না। সারা রাত হতে দিয়ে আজ পড়ে থাকবো তোমার কাছে। তোমাকে একটা কিছু করতেই হবে, এত সহজে তোমাকে ছেড়ে দেব না গোপাল। পথ তোমায় দেখাতেই হবে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রণধ মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। ও রাখ। দাদা কি বললো ডাক্তার? কোনো আশার কথা? হ্যাঁ, ভগবান এত নিষ্ঠুর। আমার মেয়েটার কি হবে? হ্যাঁ, সারা জীবন যে কষ্টটা আমি বুকে বয়ে বেরিয়েছি, ওই একই কষ্ট আমার মেয়েটাও পাবে। কেন গো ভগবান, তুমি এমন করছো কেন? শেষ হয়ে গেল রে বিনি। সে আশার আলোটা টিম টিম করে জ্বলছিল, দমকা হাওয়ায়
নিভে গেল। ডাক্তার নাকি বলেছে যে আমাদের সকলকে মন শক্ত করতে হবে। জেম্মা, ও জেম্মা, জেম্মা, তুমি কথা বলছো না কেন? শুনলে জেঠুমণি কি বলছে? ফোনটা ধরো। ধরবো না। ওরে ফোন ধরতে আমি পারবো না। আমি ধরবো না বিনি, আমি ধরতে পারবো না। দাদা ফোনটা ধরো। আমি ধরবো, আমাকে বলিস না, আমি ধরবো না। হ্যালো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পৃথিবীতে এখনো আমাদের অনেকটা পথ চলা বাকি আছে রে। এটা কিন্তু সত্যি মিরাকেল বলতে হবে। যে অবস্থা থেকে উনি রিকভার করেছেন, আনবিলিভেবল। রাইট নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। তুমি ঠিকই বলেছিলে গো। এই মেয়েটার জন্য সবকিছু সম্ভব হলো। ওর ইচ্ছে শক্তি অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। সবাই তো আশা ছেড়ে দিয়েছিল, আমরা বাবা মা হয়ে আশা ছেড়ে দিয়েছিলাম, সেখানে উর্মি কিন্তু আশা ছাড়েনি। ওর ইচ্ছে জুড়ে দেখো আমার ছেলেটা আমার কাছে ফিরতে পেরেছে। হ্যাঁ শুক্লা, আজ আবার উর্মি মায়ের জন্য টুকাই আবার তার জীবন ফিরে পেল। মারে, তোর কাছে আমাদের ঋণের আর কোনো শেষ রইল না। সরি নার্স আন্টি, আমি কালকে তোমার খাবারে ওই ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম। কি করবো বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই নিন, মাথাটা আস্তে আস্তে তুলুন। এনি জল জল, আহা আস্তে আস্তে, হ্যাঁ শুয়ে পড়ুন। ওকে,
এভাবে শুয়ে থাকলে চলবে না, আপনি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করুন। জানি প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু চেষ্টাটা তো চালাতে হবে। আপনি ছাড়ুন, আপনি ছেড়ে দিন, উনি নিজেই পারবে, নিজে চেষ্টা করলেই পারবে। হ্যাঁ বেশ তো, পারবে টুকাই বাবু পারবে। তুমি ট্রাই করো, তুমি ঠিক পারবে। পারবে পারবে, চেষ্টা করুন। আমি পারবো না উর্মি, আমার দ্বারা হবে না, আমি পারছি না তুলতে, আমি বোধহয় পারবো না। চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান, বারবার চেষ্টা করুন, নিজে থেকেই হবে। আচ্ছা বাবা, এখন হচ্ছে না তো কি হয়েছে, একবার হয়নি, ট্রাই করো, আবার ঠিক হবে। ট্রাই করো ট্রাই করো। আরে এরকম মুখ ভার করে আছিস কেন টুকটুক? কি হয়েছে তোর? হয়ে যাবে তো ঠিক। তুমি নিজের চেষ্টায় বসেছো টুকাই বাবু। এই যে তুমি বলছিলে তুমি পারবে না পারবে না, এই তো তুমি পেরেছো, তুমি পেরেছো টুকাই বাবু, তুমি পেরেছো, তুমি পেরেছো। এই তো এতবার পারছি না বলছিলেন, তো পেরেছেন তো। এই 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 মনোবলটাই চাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে তো সবই হলো ডাক্তারবাবু, উঠে তো বসলাম, কিন্তু আমার যে হাত পা নাড়ার মতো জোরটুকু পাচ্ছি না। এবং এটা তো একদিনের ব্যাপার নয়, ধীরে ধীরে আপনার চেষ্টাতেই সব হয়ে যাবে। মৌদিদি, মিস্টার খাজুর, প্লিজ তোমরা এসো 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 মৌদিদি, এসো এসো এসো। দেখো মৌদিদি, দেখো তোমার দাদাভাই উঠে বসেছে, নিজের চেষ্টায় উঠে বসেছে। থ্যাংক গড। দাদাভাই, দাদাভাই, আমি জানতাম দাদাভাই। আমরা তো সব রকম ভাবে চেষ্টা করলাম, কিন্তু ওনার তো কোনো উন্নতিই হচ্ছে না। কোনটা ট্রিগার করলে উনি যে বেশি ভায়োলেন্ট হয়ে পড়ছেন সেটাই বুঝতে পারছি না। এর জন্য কিছু টেস্ট রান করতে হবে, আর কিছু থেরাপির মধ্যে দিয়েও যেতে হবে, কিন্তু সেটা তো কিছু টাইম লাগবে, সেটা তো এই থানায় বসে হবে না। যদি পসিবল হতো আপনারা যদি ওনাকে আমাদের ফ্যাসিলিটিতে ট্রান্সফার করতে পারতেন। কিন্তু জেল থেকে এখানে শিফট করার প্রসিডিওরটা বেশ কঠিন। আচ্ছা, মেডিসিন দিয়ে কি কোনো রকম ভাবে কিওর করা পসিবল নয়? মেডিসিন দিয়ে তো চেষ্টা করলাম, কিন্তু কোনো ওয়ার্কই তো করছে না। উনি তো সেই হিস্টেরিক আচরণই করে যাচ্ছেন, আর মাঝে মধ্যেই ভায়োলেন্ট হয়ে পড়ছেন। সেটা যে কেন হচ্ছে সেটা একটু স্টাডি করা দরকার, আর থেরাপিটাও শুরু করে দেওয়া দরকার। বুঝতে পেরেছি। বেশ, আমাকে কথা বলতে হবে, ট্রান্সফারের পেপার ওয়ার্কস স্টার্ট করতে হবে। তাহলে অফিসে চলুন, ওখানে গিয়ে বাকি ফর্মালিটিস ডিসকাস করে নিচ্ছি। হ্যাঁ চল। গেলাস ধরাচ্ছে কেন? তাই তো, কি রে? ধরো। তার মানে মানে আবার কি? মানে তুমি গ্লাসটাকে গ্রিপ করে ঠিক করে ধরবে, আর তুমি যতক্ষণ না ধরবে, মানে ঠিক করে ধরতে পারছো, ততক্ষণ আমি তোমায় ছাড়বো না। না, ধরো ধরো ধরো। উর্মি, আমি পারবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ছাড়ো, আমি পারবো না উর্মি।
না পারলে না পারবে, আর ট্রাই না করে কেন বাজে কথা বলছো? কি হবে, ভেঙে যাবে তো। ভাঙো ভাঙো, ধরো। ভেঙে গেল। উর্মি, তুমি কি করছো বলো তো? প্লিজ করো না। একটার পর একটা কাঁচের গ্লাসগুলো ভেঙে যাচ্ছে। এক একটা করে কাঁচের গ্লাস ভাঙছে, আর আমার বুকের পাঁজরগুলো যেন ভেঙে যাচ্ছে। কি হচ্ছে? আরে বাবাগুলো তো এই টাকাগুলো অ্যাড করে দেবে ওরা। নাথবু, ছেড়ে দে না মা, ছেড়ে দে এখন। টুকাই বাবু যতক্ষণ না পর্যন্ত গ্লাসগুলোকে ঠিক করে গ্রিপ করে ধরতে পারছি আমি ছাড়বো না। তাতে ভাঙলে ভাঙবে, তুমি গ্লাস ভাঙতে থাকো, যটা ভাঙে ভাঙুক, আমি আবার গ্লাস নিয়ে আসবো, তুমি ব্যাস ভেঙে যাও। ছেড়ে দাও এখন ছেড়ে দাও, পরে না হয় আবার চেষ্টা করো মা বগলো তো। ছেড়ে দে না নাথবু, ছেড়ে দে বড়। আর কখানা গেলাস ভাঙবি বল? উর্মি, এই দেখো আমি পেরেছি। ছাড়ো ছাড়ো, দিদিকে ধরো। টুকাই বাবু, তোমার লাস্ট টাস্ক, তুমি যেটা করতে পারো আমি তোমাকে A++ দেবো না। ধরো। উর্মি, আমি আর পারছি না, বিশ্বাস করো আমি আর পারবো না। আরে টুকাই বাবু, পারছি না পারবো না হাঁপিয়ে গেছি বললে হবে? তুমি যদি না করতে পারো আজকে মানে এক্সারসাইজ গুলো, তাহলে কিন্তু রাগী নার্স আন্টি আসবে। তুমি জানো নার্স আন্টি কিন্তু আমাকে ঘরে আটকে রেখে দিয়েছিল। তোমার ভালো লাগবে আটকে দিলে? দাঁড়াও আমি ডাকবো। ডাকতে হবে না, আমি এসে গেছি। তুমি জানো আমার কথা শুনে একেবারে উল্টে দিচ্ছ। মনে হচ্ছে তুমি এখানে পেশেন্ট নও, এই নার্সিং হোমেরই স্টাফ। হ্যাঁ তাই না, তাই যা বলেছেন। ধর, আপনি নিয়ে যান তো, ওকে নিয়ে গিয়ে একটা ঘরে আটকে রেখে দিন। বাপরে বাপ, আরে কি অত্যাচার করছে আমাকে জানেন? কি বলবো, মানে এমন করছে যেন আমি একদিনেই একেবারে ম্যারাথন দৌড়ে চলে যাব। হয় না কি এরকম ভাবে? ধীরে ধীরে সেশন চলুক, ঠিক আছে, আমি করতে রাজি। এটা বলে এইভাবে এতগুলো টাস্ক একসঙ্গে হয় নাকি? তাও আবার এই শরীরে। বাবা, এবার তো আমার আবার ঘুম পেয়ে গেল। ঠিক আছে, এই ওষুধগুলো খেতে হবে। তাই নি, হা করুন। দাদা ভাই, তোকে সুস্থ করে তোলার জন্য উর্মি কিন্তু তোর থেকে অনেক বেশি ডিটারমাইন্ড। দেখি আস্তে। সমর কাকা আমার কাকা আর মামনির লোক। কিন্তু মারে, ওরা তো দুজনেই এখন জেলে। হ্যাঁ, ওনাদের এগেনস্টে অ্যাটেম্প্ট টু মার্ডারের চার্জ রজত শুভরক্ষিত আবার এনেছেন। প্লিজ আপনারা না সমর কাকাকে খুঁজে বের করার চেষ্টা করুন। ওকে ধরতে পারলেই আপনারা পুরো ঘটনাটা আরো ডিটেলে জানতে পারবেন। আর যে বা যারা এভাবে আমার টুকাই বাবুকে মেরেছে, আমি তাদের কঠোর শাস্তি চাই। প্লিজ আপনারা সমর কাকাকে অ্যারেস্ট করুন। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আমরা চেষ্টা করব যাতে দ্রুত অপরাধী গ্রেপ্তার হয়। প্রয়োজন হলে আমরা আবার আসব। এখন আসছি।
এত ঘটনা ঘটে গেছে মা, তোদের সঙ্গে এরকম একটা চক্রান্ত করা হয়েছে, এরকম ঝড় বয়ে গেছে তোদের উপর দিয়ে, তো ভাবতে পারছি না তোকে আর টুকাইকে কেন মারলো ওরা, কেন তোকে মেরে ফেলতে চেয়েছিল, কেন টুকাইকে, কেন? আর এই কাজ করলোই বা কে? সত্যি তোর কাকা আর মামুনি? জেলে বসে এই কাজ করা সম্ভব? তেমনটাই তো জানি বাবা, শুধু প্রমাণের অপেক্ষা। যে বা যারা আমার টুকাই বাবুর এত বড় ক্ষতি করেছে, একবার যদি প্রমাণ পাই, আমি তাদের কাউকে ছাড়বো না। এটাই তো চেয়েছিলাম আমি। মাথা খারাপ হওয়ার নাটক করে জেল থেকে চলে এলাম অ্যাসাইলামে। এবার এখান থেকে ছু মন্তর ছু করে জাস্ট হাওয়া হয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের প্রসিডিওর শুরু করুন, কিন্তু আমাদের নজর কিন্তু সবসময় থাকবে। আসলে বুঝতেই তো পারছেন, ওর ওপর অনেকগুলো ক্রিমিনাল চার্জেস আছে, বেশ বড় রকমের ক্রিমিনাল। হ্যাঁ, আমরা সেভাবে বুঝেই ট্রিট করি। ওকে, গো অন, কিপ আপডেটিং। ও শিওর, থ্যাংক ইউ, ওয়েলকাম। বেশ, এবার তাহলে থেরাপিটা আমরা শুরু করি। মেডিসিন যখন কোনো কাজ করছে না, তখন থেরাপিই একমাত্র ভরসা। স্যার, প্রথমেই এতটা কড়া ডোজ দেওয়ার কথা ভাবছেন? আরে বাবা, এই কড়া ডোজ না দিয়ে তো উপায় নেই। এই রে, অ্যাসাইলামে তো চলে এলাম, কিন্তু এরা কোন ডোজের কথা বলছে? কি করা ডোজের ওষুধ? অ্যাসাইলামে তো নানান পেইনফুল উপায় ট্রিটমেন্ট হয় শুনেছি, এরা আবার আমাকে। সব দিক বিবেচনা করি আমরা পেশেন্টের সঙ্গে আরো একজনকে অ্যালাউ করছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সত্যি এদেরকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। আমরা তো তাই চাই সিস্টার, ওরা তো আলাদা থাকতে পারে না, ওরা একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না, তাই আমরাও চাই ওরা একসঙ্গেই থাক, কিন্তু উপায় তো নেই, এখানে একটা নিয়ম আছে, সে কথা ভেবেই যাকে ডাক্তারবাবু আমাদের সমস্যার সমাধান করে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন। একটা মিশনের জন্য আপনাকে এখানে অ্যালাউ করা হচ্ছে। আপনার হাজবেন্ডকে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটাচলা করাতে হবে। কি পারবেন তো? পারবো, পারতেই হবে। কি গো, ফিল করতে পারছো? হ্যাঁ, খুব। মানে পাচ্ছ না? এবার পাচ্ছ? কি গো, পাচ্ছ? না, পারছি না উর্মি। উর্মি, এই উর্মি, এটা তুমি কি করছো? মানে দাদা ভাইয়ের পায়ে এরকম ভাবে সুরসুরে দিচ্ছ কেন? এটা একটা থেরাপি মোমো দিদি, আমি থেরাপিস্ট আঙ্কেলের কাছ থেকে এটা রপ্ত করেছি। আরে বাবা, এটা দিয়ে আমি দেখছি যে টুকাই বাবু কিছু ফিল করতে পারছে কিনা। এটা হচ্ছে বেসিক, এর পরে হচ্ছে স্টেপস, ঘাটাতে হবে। উর্মি, আমি তো বলছি এসব করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, এটা ভালো লাগছে না, অন্য কিছু দেখছি। দাঁড়াও, ইন্টারেস্টিং, চলো ট্রাই করো। কিক, ভালো এটাকে। হ্যালো, চলো চলো। এই দাদা ভাই, তুই চেষ্টা কর, দেখ ঠিক পারবি, একটু চেষ্টা কর না। করো 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 করো। হচ্ছে না উর্মি, হচ্ছে না, পারছি না। টুকাই বাবু, পারছি না, পারবো না,
হলো না এরকম। আরে বাবা তুমি তো পারছি না করতে করতে কাঁচের গ্লাসগুলো ভাঙতে ভাঙতে তো একটা গ্লাসকে গ্রিপ করলে, তাহলে এটাও ঠিক পারবে। করো করো করো, ট্রাই করো। টুকাইদা, ইস কি অবস্থা হয়েছে তোমার টুকাইদা। তুমি এখন কেমন আছো? আর উর্মি তুমি কেমন আছো? আমি ঠিক আছি। এ বাবা, কি কি অবস্থা হয়েছে গো টেবিলটার। আমি গুছিয়ে দিচ্ছি। একদম না, যেখানে যেমন যা আছে সব থাক। হ্যাঁ না না উর্মি, তুমি বুঝতে পারছো না, এখন টুকাইদাকে একটু দেখে শুনে রাখতে হবে, তো নাহলে টুকাইদা কষ্ট হবে। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি সব গুছিয়ে দেবো। কিচ্ছু কথা বলে নি। তুমি তোমার টুকাইদাকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গেছে, এবার যাও 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 যাও। তুমি এমন করছো কেন আমার সাথে? এমন কেন বিহেভ করছো? আমি তো ভালোই করতে চাইছিলাম। শোনো, তোমার অনেক ভালো না আমাদের দেখা আছে। এর আগেও তুমি এরকম টুকাইদা করে অনেক ভালো করে গেছো। হ্যাঁ দেখা হয়ে গেছে তোমার জিনিস নিয়ে আসা। বেরো এখান থেকে, যাও। চাপ বাবা, কি এমন দোষ করলাম আমি যে এভাবে তাড়িয়ে দিচ্ছ তুমি আমাকে? আমি যাবো না, কি করবে করে নাও। গায়ে জোর হচ্ছে? হ্যাঁ আমরা চাই না, আমরা দুজনের মধ্যে কেউই চাই না তুমি এখানে থাকো, তাও তুমি জোর করে থাকবে? বেরো এখান থেকে, যাও। ব্যাস, এবার মনে হচ্ছে একটা ধুমধুমার বাঁধলো। আর এই মুমু দাঁড়িয়ে আছিস কেন? জানা থামা না ওদের গিয়ে। কি হচ্ছেটা কি? তোরা কি করছিস? আমি উর্মির জন্য কিছু করতে পারলাম। উর্মি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? বলছি তো আমার কিছু হয়নি, আমি অ্যাক্টিং করছিলাম, আমার কোথাও লাগেনি। তোমাকে এইসব ড্রামা করতে কে বলেছিল? তুমি কি করতে চাইছিলে? উনি যে পড়ে গেল, পায়ে তো স্ট্রেস পেলো, এবার যদি নতুন করে কোনো ইনজিউরি হয়? আচ্ছা বলো তো, ও কি ডাক্তার? আমি তোমাকে বলে দিচ্ছি জেঠিমণি, এইভাবে কিন্তু টুকাইতে সুস্থ হওয়া খুব মুশকিল, তুমি দেখে নিও। এটা তুমি কি করলে উর্মি? কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করোনি। একবার ভেবে দেখো তো, দাদা ভাই পড়ে গেল, ওর পায়ে যদি নতুন করে আবার কোনো স্ট্রেস পড়ে, কোনো নতুন করে ইনজুরি হয়, নিজেই একটা বড় বিপদ ডেকে আনতে। দেখো আমি কিন্তু সিনেমাতে দেখেছি, যদি কেউ এমনি করে মানে এভাবে পড়ে যায়, যদি হাঁটতে না পারে, তাহলে তার কাছের কোনো মানুষ, মানে তার আপনজন, তাদের যদি কষ্ট হয় বা তারা যদি পড়ে যায় বা তাদেরকে যদি ওরা দেখে যে চোখের সামনে কষ্ট পাচ্ছে, তাহলে ওইভাবে প্রাণ বাঁচানোর জন্য হাঁটতে শুরু করে। আর আমি তো ওইটা ভেবেই আর একটাও কথা বলবি না তুই। তুমি আমাকে মারলে মা? অনেকবার বারণ করেছিলাম তোকে, এমন হুটোপাটি করিস না। শুনছিস না কেন? আমার কথাটা শুনছিস না কেন? তুই কি ডাক্তার নাকি রে? হ্যাঁ ডাক্তার? এখানে ডাক্তার বাবুরা যেমন যেমন বলবেন তেমনটাই হবে, তোকে আর কিচ্ছু করতে হবে না। তুই এখানে থাকতে চেয়েছিস কেন বলতো? হ্যাঁ এসব করবি বলে? আজকে যদি আমরা ঠিক সময়ে না এসে পৌঁছতাম, তাহলে তো আরো বড় বিপদ করতে পারতো। উর্মি, একটু বোঝার চেষ্টা কর। তুই যথেষ্ট বড় হয়েছিস, বোধ বুদ্ধি দিয়ে একটু বিচার করতে শেখ। আর খামখেয়ালিপনা করিস না। আমার ঠিক এই ভয়টাই হচ্ছিল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, ও ঠিক কিছু না কিছু ঘটাবে। একদম কিচ্ছু করবি না, তুই শান্ত হয়ে চুপ করে বসে থাকবি। কি বললাম? কিচ্ছু করবি না, তুই চুপচাপ বসে থাকবি একদম, কথাটা যেন মনে থাকে। তুমিও? মম তুমিও মানে? তুমি যেটা করেছো সেটা তো ঠিক করোনি। সাত্তকের এখন কি অবস্থা? এরকম whimsically
ডিসিশন নেওয়া যখন তখন, এটা তো ঠিক নয় উর্মি। তোমার মা ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। সাত্তকের এখন যে অবস্থা, তাতে ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারতো, তখন কি হতো তুমি বলো? জীবনটা সিনেমা নয় উর্মি, কঠিন কঠোর বাস্তব, আর সেটা তুমি মাঝে মাঝে একদম ভুলে যাও। না দিদি, না দিদি, আমি হুট করে ওর গায়ে চড় মারাটা উচিত হয়নি। বিশ্বাস করুন, আমার মাথাটা ঠিক ছিল না। চারিদিকে এত অশান্তি, এত সমস্যা, আমি নাজেহাল হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়ার কথা। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আমি তো কোনোটাই করতে পারিনি। আপনি যেমন ওকে আদর দিয়েছেন, তেমনি অন্যায় করলে শাসন করবেন, 100 বার করবেন, 1000 বার করবেন। তা নাহলে তো আমার মেয়েটা আদরে মাদর হয়ে যাবে। থাক, আমি বুঝে গেছি তোমরা কেউ আমার ভালো চাও না, কেউ আমাকে ভালোবাসো না। তোমরা কি ভেবেছো গো? আমি টুকাই বাবুর ক্ষতি চাই? আমি ইচ্ছা করে ওকে কষ্ট দেওয়ার জন্য এগুলো করেছি? আরে বাবা, ডাক্তার বাবুই তো বলেছে যে টুকাই বাবুকে চেষ্টা করে হাঁটতে হবে, তো ও যদি নিজে নিজে না হাঁটে তো আমি কি করব? চোখের সামনে দেখলাম একজন আমাকে মারলো আর একজন তাকে সাপোর্ট করে গেল, কিন্তু কেউ একবার এটা বুঝলো না যে আমি কাজটা কেন করেছি। ও তো আজকে মাটিতে পাটা রেখেছে। নিজে নিজে রাখার কথা ছিল, যদি চেষ্টা না করো তো আমি কি করবো? কেঁদো না, এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। এসব নিয়ে আর মন খারাপ করো না। এই তুমি চুপ করো তো, বুঝে গেছি যথেষ্ট। এখানে কেউ আমার মা নয়, সবাই আমার সৎ মা। এখানে সিচুয়েশনটা তো খুব সেন্সিটিভ, তাই না? তাই সবাই ভয় পাচ্ছে যে দাদা ভাই যদি আবার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। আর এই ভয় থেকে জেম্মা আন্টি সবাই এভাবে রিয়াক্ট করেছেন। উর্মি, কেউ তোমাকে কষ্ট দিতে চায়নি, প্লিজ একটু বোঝো। প্লিজ, আমি কিছু বুঝতে চাই না মৌ দিদি, তোমরা আমাকে কিছু বোঝাতে এসো না। আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না। আরে বাবা, আমি টুকাই বাবুকে চিনি। ও এরম ভাবে বসে বসে শুয়ে শুয়ে ডিপ্রেসড হয়ে গেছে। ও ভাবছে যে ও কিছু করতে পারবে না, কিন্তু সেটা তো নয়। আমি তো অস্বীকার করছি না, আমি স্বীকার করছি যে প্রেশারটা আমি দিয়েছি সেটা আমার এতটাও দেওয়া উচিত হয়নি। কিন্তু ও তো আজকে প্রথমবার চেষ্টা করেছে, তোমরা সেটা কেউ দেখছো না? কিন্তু না, তোমরা সবাই মিলে কি করছো বলো তো? ওকে বোঝাচ্ছ, থাক দাদা ভাই, তোকে পারতে হবে না, তোকে উঠতে হবে না, তো এভাবে শুয়ে থাক, ডাক্তার যখন বলবে তখন করবি। কি মনে হয় তোমাদের ওকে ওইভাবে পড়ে যেতে দেখে আমার খুব ভালো লাগছিল? আমিও যথেষ্ট ভয় পেয়েছিলাম মোমো দিদি, আমারও কষ্ট হচ্ছিল। কিন্তু একবারও ভেবে দেখেছো যে ও প্রথমবার চেষ্টা করেছে? আর আমরা যদি ওকে এইভাবে, মানে ওর সামনে যদি এইভাবে রিয়াক্ট করি, আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি উইক হয়ে যাই, তাহলে তো ও কোনোদিন স্ট্রং হতে পারবে না। ছেড়ে দাও, তোমরা যা পারো ওকে বোঝাও, যে যা খুশি করো। মা, মম ওকে বলুক ওকে করতে হবে না, ওকে পারতে হবে না, যে যা খুশি বলো, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। বোঝো কাণ্ড, কেমন রাগ করছে। মিস্টার কানাদুল, আমার রাগ করাটা রেলিভেন্ট, তোমাদের কাছে নাও লাগতে পারে, আমার মনে হচ্ছে। আর আমি রাগ করেই থাকবো, আমি এখানেই বসে থাকবো, আমি কারোর সাথে কথা বলবো না। তুমি চাইছো না, তোমার ইচ্ছা নেই, তাই জন্যই তুমি ঠিক হতে পারছো না। সমস্ত দেখছি তোমার পুরো আত্মবিশ্বাসটাই ভেঙে দিয়েছি।
বাড়ি চলে যাওয়াই ভালো, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না। তুমি চাইছো না, তোমার ইচ্ছা নেই, তাইলে তুমি ঠিক হতে পারছো না। বাড়ি চলে যাওয়াই ভালো, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না।